বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি, তারা আনন্দে পটকা ফাটিয়েছে। সেটা অস্ট্রেলিয়া জেতার জন্য নয়, ভারত হারার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, যারা ওয়ালিদ এক্সপ্লেইন চ্যানেলের নিয়মিত দর্শক তাদের জন্য বলছি, আজ থেকে প্রায় 4 মাস আগে আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম ভাগুয়া লাভ ট্র্যাপ নিয়ে। তখন অনেকেই এই বিষয়ে অবগত ছিল না। আমার ওই ভিডিও দেখে অনেকেই সে সম্পর্কে প্রথমবারের মতো জানতে পারে। সেই ভিডিওতে আমি যেসব বিষয়গুলো কভার করতে বা প্রমাণ দিতে পারিনি, সেটা আজকের এই ভিডিওতে দিব ইনশাল্লাহ। ধরে নিতে পারেন এটা আমার ওই ভিডিওর পার্ট 2। আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, ইসলামে লাভ জিহাদ বলতে কিছুই নেই। সাথে আরেকটি বিষয় ক্লিয়ার করে বলতে চাই, হিন্দু ধর্ম ও হিন্দুত্ববাদ এক জিনিস না। হিন্দু ধর্ম হচ্ছে একটা ধর্মীয় বিশ্বাস। এটি একটি জীবনধারা এবং অরাজনৈতিক, অর্থাৎ রাজনীতির সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে হিন্দুবাদ হলো মৌলবাদ ও রাজনীতিক। এটি সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত। সংঘ পরিবারের মতো গোড়া হিন্দু রাজনীতিক সাংস্কৃতিক ছত্রছায়ায় সংগঠনগুলো হিন্দুত্ববাদকে অতি শক্তিশালী রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করে আসছে। অসংখ্য অঙ্গ সংগঠনের মাধ্যমে এই সংঘ পরিবার এমন এক রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা কায়েম করতে চায় যেখানে হিন্দুত্বের আধিপত্য থাকবে। অন্যদিকে সত্যিকার হিন্দু ধর্ম অন্যান্য ধর্মের প্রতি সহনশীল। मुसलमान को पहचानना पड़ेगा। इनको मुसलमान लोग लगता है कोई पहचान नहीं पाता। मुसलमान का मतलब है मुसल्लत ईमान। वैसे हम सनातनी हैं, हम लोग कैसे, हमारा मुसलमान से कितना प्रेम है, मालूम किस लिए प्रेम है कि हम भाई हैं। सर सैयद अहमद खान ने कहा था कि हिंदू और मुस्लिम एक सुंदर दुल्हन की 2 आंखें, हिंदुस्तान से एक भी गया तो कहानी दुल्हन अच्छी नहीं लगेगी। हम उस परंपरा को निभा रहे हैं। যে কোনো ধর্মে ও জাতিতেই ভালো ও খারাপ উভয় মানুষ থাকে। এদের মধ্যে কিছু অসাধু মানুষ সবসময় চায় ধর্মের মধ্যে অরাজকতা তৈরি করে রাখতে। তেমনি এই সকল উগ্র হিন্দুবাদদের মধ্যেও অসাধু লোকের অভাব নেই। আপনাদের মনে হতে পারে এই বিষয়গুলো ভারতের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু ব্যাপারটা সেরকম না। রিসেন্টলি ইন্ডিয়া অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ম্যাচের ফাইনালে ইন্ডিয়া হেরে যায়। এরপর শুরু হয় ইন্ডিয়াকে নিয়ে ট্রোলিং। যথারীতি ফেসবুক, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুলভাবে ট্রোলিং। বাংলাদেশও ইন্ডিয়ান টিমকে নিয়ে ট্রোল করতে শুরু করে দেয়। এতে করে ভারত ও বাংলাদেশে থাকা হিন্দু দাদারা রেগে মেগে একাকার হয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে হিন্দুত্ববাদ মাথাচাড়া দিয়ে দেয়। তারা কিসের মধ্যে কি বলবে তা বুঝতে না পেরে আমাদের মুক্তিযুদ্ধের কথা টেনে নিয়ে আমাদেরকে খোঁটা দেওয়া শুরু করে। বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি, তারা আনন্দে পটকা ফাটিয়েছে। সেটা অস্ট্রেলিয়া জেতার জন্য নয়, ভারত হারার জন্য। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন যে বাংলাদেশ নাকি তারা সৃষ্টি করেছে, যা খুবই হাস্যকর। কারণ তখন বাংলাদেশকে সাহায্য করা ছাড়া ভারতের আর কোনো পথ ছিল না। অর্থাৎ ভারত মরে গেলেও কোনো দিন পাকিস্তানের সাপোর্ট করবে না, তা আমরা সবাই ভালো করে জানি। ভবিষ্যতে আমি এই বিষয়টি নিয়ে কোনো এক ভিডিওতে আলোচনা করব, কারণ এই টপিকটি অনেক বড়, তাই এর উপরে আলাদা ভিডিও বানানো হবে। এছাড়া যুদ্ধে যে ভারত আমাদের সাহায্য করেছে তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সে ঋণ বাংলাদেশ সরকার এখনও ভারতকে নানাভাবে পরিশোধ করে আসছে। সে কথা আর নাই বলি। তারা যে আমাদের দেশে রাজনীতি ও সামাজিক কাজে বাম হাত দিয়ে আরামে বসে থাকে, সেটাকে বলবে। এই বিজেপি হিন্দুবাদ সরকারের লোকের আমাদের দেশেও অভাব নেই। আমাদের দেশে চঞ্চল চৌধুরীর মতো লোকেরও অভাব নেই। এরা বিজেপির পা চেটে নিজেদের ক্যারিয়ার টিকিয়ে রেখেছে। এই চঞ্চল চৌধুরী বাংলাদেশে থেকে বলছে বাংলাদেশ নাকি ভারত বিদ্বেষী। সে একটা সাক্ষাৎকার দিয়ে আমাদের দেশের সাধারণ জনগণকে পাকিস্তানি বানিয়ে দিয়েছে। ভারত বিদ্বেষী হতে গেলে যে পাকিস্তানি প্রেমী হতে হবে, সে থিওরি সে কোথায় পেয়েছে তা আমি জানি না। আমি মনে করি এখনকার বাংলাদেশের প্রত্যেকটি দেশপ্রেমী ভারত বিদ্বেষী।
যার ভেতরে ন্যূনতম দেশপ্রেম আছে সে কখনোই ভারত প্রেমী হতে পারে না। এখন কথা হলো 1971 সালে পাকিস্তান প্রীতি যাদের ছিল তাদের যদি আমরা রাজাকার বলতে পারি, তাহলে বর্তমানে যাদের অন্তরে দেশপ্রেমের চেয়ে ভারত প্রীতি বেশি তাদেরকে কি আমরা দালাল বলতে পারি না? আমি মনে করি চঞ্চল চৌধুরী এ বিষয়টিকে পুঁজি করে দেশে একটি সাম্প্রদায়িক ঝামেলা তৈরি করার চেষ্টা করছে এবং দেশ ও দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। হিন্দুবাদের লোকেরা এখানেই থেমে নেই। বিভিন্ন ওয়েবসাইট, টেলিগ্রাম ও মেসেঞ্জার গ্রুপে এরা এদের কার্যক্রম নিয়মিত চালাচ্ছে। এদের মধ্যে অনেক গ্রুপই মেসেজ এত জঘন্য যে আমি এখানে এগুলো দেখাতে পারবো না। এইগুলো যদি আপনাদের বিশ্বাস না হয়ে থাকে তাহলে এই আর্টিকেলগুলো দেখুন। ঘটনাটি ঘটে বরগুনাতে। নয়া দিগন্তের একটি আর্টিকেল, মুসলিম মেয়েকে হিন্দু বানিয়ে বিয়ে, মা ও ছেলে কারাগারে। আরেকটি ঘটনা দেখুন, প্রেমের টানে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ছেলেকে বিয়ে। আমি এরকম হাজারো আর্টিকেল দেখাতে পারবো এবং হাজারো ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু কথা এটা না, আজকে আর দেখাচ্ছি না, কারণ এগুলো দেখাতে নিলে আজকে সারাদিন চলে যাবে কিন্তু শেষ হবে না। আমার এই ভিডিও করার একটাই মাধ্যম যে আপনাদেরকে জানানো, কারণ প্রতিদিনই অহরহ এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে। আপনারা যদি আর্টিকেলগুলো পড়তে চান তাহলে আমি এর কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন। আমার শেষ কথা হচ্ছে, সকল হিন্দু দাদারা খারাপ না। যারা বিজেপি হিন্দুবাদকে চারদিকে ছড়িয়ে অরাজকতা তৈরি করতে চায় তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে একসাথে হয়ে। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানিয়ে দিন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাথে থাকুন ও সত্যের পথে থাকুন। আল্লাহ হাফেজ।